বাড়িতে বসে থেকে ভালো লাগে না, বন্ধু বান্ধব ছাড়া। বাড়িতে পানি উঠছে, ওই যে স্পা মানে পানি উঠে ধরছে, খারাপও লাগছে। শুধু যে আমি পড়ালেখা করতে পারবো না, আর মূর্খ হবো, তারপর মাসে বাড়ি কাজ করে বেড়াবো। যারা পড়ালেখা করি আমাদের লাভ। আজকে ভালো লাগতেছে না, স্কুলও বন্ধ, আজকে স্কুল যেতে পারছি না, ম্যাডামরা আসতে পারেনি, ম্যাডামরা হাত ঘেঁটে আসে ঘুরে যাচ্ছে। ভয় লাগে, তারপর সাপ কামড়া খুব ভয় লাগে, তারপরে স্কুল যেতে ভয় লাগে, বাড়িতে পানি উঠবে। স্কুলে দেখি যাবো ম্যাডাম আসছে নাকি নাই আসে, দেখিয়া যদি নাই আসে আমরা বাড়ি যাব। এই যে কালকে তো স্কুল করলাম ভালোভাবে, রাত্রে হঠাৎ করে পানি আসছে আমার স্কুলের মাঠে, প্রায় 2 মিটার পানি। ববদার এই পাশে যে স্কুল আছে সব স্কুলেই পানি। 30 তারিখে এটা বন্যা হয়ে গেল, আবার আজকে 4 তারিখ, মানে 3 তারিখে আসা শুরু হইলো। তো ঘটনা হলো এখানে শিক্ষা প্রতিষ্ঠান 3-4টে। আমাদের বড় লক্ষ্য হলো এই রাস্তাটা একটু উঁচা করা, কিন্তু এইটা তো হচ্ছে না। দ্বিতীয় কথা হলো আমাদের জমি থাকার বলে আমরা ভাত পাই না, আবাদ হচ্ছে না। আর একটা কথা হলো এটা পানি বন্দির জন্য এটা কিছু অনুদান দেয়, চাউল দেয় 10 কেজি করিয়া, মেম্বারদের দায়িত্বে দেয়, অথচ মেম্বারেরা কিন্তু ওদের ভাগী বংশকে দিয়ে এটাকে শেষ করে দেয়। আসলে অরিজিনাল যারা পানিবন্দি এরা কিন্তু পাচ্ছে না। এই ত্রাণ সরকার দেয় কেন? এই সরকার ত্রাণ দরকার হয় না, আমাদের রাস্তাটা উঁচা করার দরকার। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন গত 3 দিন ধরে আমাদের এই স্পার বাঁধের ভাটি উজেন 2 পাশে তিস্তা নদীর এমন পানি, গতকাল সকালে একটু কমা আছিল, প্রায় 12টার থেকে এখন পর্যন্ত পানি যেটা বাড়তেছে এটা সীমানার বাইরে। লোকের চলাচল, যানবাহন, বাড়িঘরদর সব তলে গেছে, গরু ছাগল নিয়ে খুবই করুণ অবস্থা। সারা ছেলে মেয়েরা স্কুল আসার মতো কোনো যোগাযোগ নাই, রাস্তা পানি প্রায় কোমরের ওপর। আমরা কোথাও বেড়াইতে পারতেছি না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা সবাই ঘরে বসিয়েছে। কষ্ট নাই, এই যে ভাই বাড়ি ঘর খাতাপত্র বইপত্র ব্যাগ ভাসি বেড়ে যাওয়া লাগছে। তিস্তা নদী এমনভাবে গ্রাস করে যাচ্ছে, মনে করেন বাংলাদেশকে ডুবিয়ে নিবে যাওয়া লাগছে মনে হয়। আমাদের সরকার এটা লক্ষ্য না করতেছে কেন? আমরা খুব দুর্ভাগ্য পড়ি যে গরু ছাগল হাঁস মুরগি খেত খাড়া সব বেসন টেসন সব মেসাকার করি যে এই মানে উজান থেকে পানির ঠেলাতে আসিয়া আমার সাহায্য নিয়ে আমরা ওই অসহায় আমরা দিন কাট পাচ্ছি। আল্লাহ আশা করি তোরা নদীটার একটু বন্দোবস্ত করেন, নদীটার একটু বাঁধের বন্দোবস্ত করেন, মানুষগুলো যানবাহন চলাফেরা বুদ্ধি করো, মানুষগুলো বাঁচুক। আর এই আস্থা দেয় এইরকম পানি এক কোমর আস্থার ওপর দিয়ে হাঁটা আনছি মাইয়ে সওয়া জেল্লত বাঁধ তো যার বুদ্ধি হয় তার বাঁধ হয়। আমার তো বুদ্ধিও নাই, আমার সরকারও নাই, আমার বাঁধও নাই, আমার এমপিও নাই, আমার ইয়েও নাই, কাই বাঁধ করে আমার ওপর কাই দেখে, কাই রহমত করে।